87 পেয়েছিলাম এবং পরে আমি রিভিউ এর পর আরো 2 নাম্বার পেয়ে 689 পেয়েছি। তাতে তোমার স্থান কত, মানে ওটার প্রশ্ন? আমি নবম স্থান অধিকার করেছি। অবশ্যই এটা ভালো, খুব আনন্দেরই বিষয়, কিন্তু একটু মনে একটু দুঃখ আছে, যদি এটা যে নাম্বারটা এখন পেয়েছি সেটা যদি আর কিছু মানে যখন প্রাথমিকভাবে রেজাল্টটা বেরিয়েছিল তখন যদি হতো সে খুশি হতো। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় অল্পের জন্য রাজ্যের মেধা তালিকায় স্থান অধরা ছিল, কিন্তু স্ক্রুটনির পর নম্বর বৃদ্ধি পেয়ে এবার রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিলেন রায়গঞ্জের দুই মেধাবী ছাত্রী প্রশস্তি সেন ও সৃজা বসাক। তাদের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, বিদ্যালয় এবং সমগ্র রায়গঞ্জ জুড়ে। রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা প্রশস্তি সেন, তিনি রায়গঞ্জ গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। প্রাথমিক ফলাফলে তার প্রাপ্ত নম্বর ছিল 687। সেই নম্বরে অনুযায়ী তিনিও মাধ্যমিকের মেধা তালিকার বাইরে ছিলেন। ফলাফল নিয়ে সংশয় থাকায় তিনি স্ক্রুটনির আবেদন করেন। স্ক্রুটনির ফল প্রকাশের পর দেখা যায় তার মোট 3 নম্বর বৃদ্ধি পেয়ে হয়েছে 690। ফলে তিনি রাজ্যের মেধা তালিকায় 8ম স্থান দখল করেছেন। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সেটা সম্পূর্ণ আমার যারা যারা আমাকে পড়িয়েছেন সারা বছর, আমার গার্জিয়ান, আর অবশ্যই নিজের প্রচেষ্টা যথেষ্টই ছিল। সবকিছু মিলিয়েই আজকে যা ফল পাওয়ার পেয়েছি। পিপিএস করার আগে আমার 687 ছিল 700-র মধ্যে। এখন পিপিএস করার পর নাম্বার একটু বেড়ে 690 হয়েছে। আগে একাদশে ছিলাম, এখন পিপিএস করার পর নাম্বার বাড়ায় আমি এখন 8ম স্থানে এসেছি। আমার তো ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং লাইনে, মানে মেনলি পার্সিউ করার ইচ্ছা আছে, তো ওই হিসাবেই পড়ছি। এখন দেখা যাক বাকিটা কি হয়। 11-র মধ্যে থাকা মানেই মোটামুটি এরা ভালোই সকলে, এবং পরিশ্রমী সবাই ভালো মেধা তালিকার মধ্যেই থাকে। তারপর তো পিপিএস করা হলো এবং ম্যামরাও বললো স্কুল থেকে করতে। পিপিএস করার পরে রেজাল্টটা পাওয়া গেল। আজকে খবর হলো যে ওর 3 নাম্বার বেড়েছে। খুব ভালো লাগছে। নিজের মেয়ে একদিকে তো দেখতে চাই ওর জীবনে প্রতিষ্ঠিত হোক, তারপরেও আমি চাই মা হিসাবে ও মানুষ হিসাবেও ভালো হোক। অন্যদিকে রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা সৃজা বসাক, তিনি রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী। এবারের মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল 687। মাত্র 1 নম্বরের জন্য তিনি রাজ্যের মেধা তালিকায় স্থান পাননি। ফলাফল প্রকাশের পর নিজের নম্বর নিয়ে কিছুটা সংশয় তৈরি হওয়ায় তিনিও স্ক্রুটনির জন্য আবেদন করেন। সম্প্রতি প্রকাশিত স্ক্রুটনির ফলাফলে তার মোট নম্বর 2 বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 689। এর ফলে তিনি রাজ্যের মেধা তালিকায় 9ম স্থান অর্জন করেছেন। এই সাফল্যে উচ্ছ্বসিত সৃজা এবং তার পরিবারের সদস্যরা। প্রথমে আমি ভেবেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো, কিন্তু যখন রেজাল্ট আসলো ছিলাম না। তখন ভেবেছিলাম যে আর একটু ভালো রেজাল্ট হয়তো আমার হতো। এই জন্যই আমি এই রিভিউটা করি। আমার খুবই ভালো লাগছে যে আমি একটা পজিশন পেতে পেরেছি। আর ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা এবং কি কি? ভবিষ্যতে তো আমার আপাতত আমি ভেবেছি যে আমি মেডিকেল লাইনেই যাব। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। আবৃত্তি করতে ভালো লাগে একটু, আর সাজসজ্জা করতে খুব ভালো লাগে। আচ্ছা, কতক্ষণ পড়তে পড়াশোনা করতে? আমি সেরকম টাইম ধরে পড়তাম না। যখন পড়তে বসতে ইচ্ছা করতো আমি পড়তাম, এবং তখন আমি অনেকটাই পড়তাম। ওরকম কোনো বাধা ধরা টাইম ধরে যে পড়ছি এরকম কোনো পড়া আমি করতাম না। যদি সেই সময় আমার নামটা বলতো, বা যদি আমি একটু হতে পারতাম, যদি আরেকটু এফোর্ট দিতাম, হয়তো আরো ভালো রেজাল্ট হতো, তো আমার নামটাও হয়তো দেখা যেত। তো আমার তখন একটু খারাপ লাগছিল। যদিও একটা ভালো রেজাল্টের আশা করেছিল ওরা, তো স্বাভাবিকভাবে যেদিন রেজাল্ট বেরোলো সেদিন যা রেজাল্ট হলো তাতে একটা মেয়ে একটু 1 নম্বরের জন্য 10-এর র্যাঙ্ক করতে পারিনি বলে একটু কষ্ট পেয়েছিল আর কি। রেজাল্টটা আছে ঠিকই, কিন্তু 1 নম্বরের জন্য 10-এ র্যাঙ্ক করতে পারার জন্য ওর একটা ভিতরে খুব কষ্ট হচ্ছিল। তো কিছু সাবজেক্টে ওর মনে হয়েছিল যে আমি আরো 1, 2, 4 নম্বর পারবে আর কি। তো সেই কারণে, এবং সেটা নিয়ে আমরা স্কুলের ম্যাডামদের সঙ্গে, গৃহ শিক্ষকদের সঙ্গে তো আলোচনাও করলাম, বলে যে স্কুটনিটা করে দাও।
তো করে দেওয়ার জন্য ওনারা বললেন, তো আমরা করেও দিলাম। তাতে 2 নম্বর বেড়েছে, বাড়াতে ও র্যাঙ্কটা 9ম স্থান পেয়েছে। তো এটাতে আমাদের খুব ভালো লাগছে, ওরও মুখে একটা হাসি। এটাতে আমরা একই বিদ্যালয়ের 2 ছাত্রীর এই নজিরবিহীন সাফল্যে গর্বিত রায়গঞ্জ গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।